একলাই ফিকির থাকার লক্ষণ হচ্ছে সে আহবাবকে দোস্তদেরকে বলবে আমার ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আমাকে ধরে দিন, এটা বারবার বলবে সে, এবং কেউ ধরে দিলে সে আনন্দিত হয়ে যায়, তার জন্য দোয়া করে। হ্যাঁ, ফিসিরে ভালো আলাম জাহেরি ভাবে সামনাসামনি ভাবে দোয়া করতে থাকে তার জন্য। এটা হচ্ছে ইসলামী ফিকির তার মধ্যে আছে। আর যদি ইসলামী ফিকির যদি কারোর মধ্যে না থাকে, এটার লক্ষণ হচ্ছে এটা বলেও না যে আমার দোষ ত্রুটিগুলো বলে দিও, বললে এটা রূপকথা হয়। কি কথা? রূপকথা। আর কেউ বললে খুব নাক চড়ায়, এবং কেউ বলে দিছে তার সাথে আর কথা বলে না। সামনে সামনে জাযাকুমুল্লাহ বললেও পরবর্তী তাকে যতটুকু আগে আপনাকে এখন আর ততটুকু আগে মানে আগা বাড়ায় না, আপনায় না। আগে যতটুকু তার সাথে হাসি মাঝে কথা বলতো, এখন আর তার সাথে এরকম হাসি মাঝে কি কথা বলে না। এটার লক্ষণ হচ্ছে ইসলামী ফিকির তার মধ্যে নাই অথবা কম। আহলুল্লাহদের অবস্থা এমন দুধ, সামান্য কিছু আল্লাহ পাকের দরবারে যতটুকু এটা আল্লাহ পাকের শোধন করে দেন, শোধরাই দেন। আর আমরা তো পুরা জিন্দগিটা আমাদের ডাউল বুঝেছি, কি হয়েছে ডাউলে চাউলে খবরে না দাঁড়াও। আমরা যদি আবার দুধের খবর নিই আর দুধের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হইয়া যাই, তো আমাদের বোকামির আর কিছু থাকেনি, আবার কিছু তো থাকে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم যখন আমরা করাচি ছিলাম, হযরত রহমতুল্লাহ এর মকাম শান্ত, আল্লাহ পাকের করুণা বহু। আমাদেরকে মাসে না হলে 2-3 মাস আন্দোলন আমাদেরকে হুকুম করতেন, বলতেন না, হুকুম করতেন। হুকুম কি? আমার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মুআমালা, মুআশারা, আদাব, আখলাক, যা কিছু আছে এগুলোর ব্যাপারে যদি শরঈ নুকতা নজরে তোমাদের কোনো কিছু দিলে আসে, নজরে পড়ে, অথবা এর বিপরীতে বুঝে আসে, অবশ্যই তোমরা আমাকে জানাবে। এটা তোমাদের উপরে আমি দায়িত্ব প্রদান করতেছি। হযরত রহমতুল্লাহ আর বলতেন যে আমি যে কথাবার্তা গুলো বলি এগুলা আমি আমার সংশোধনের জন্য বলি, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে আমি বলি না। আমি নিজেকে সামনে রেখে নিজের সংশোধনের জন্য কথাবার্তা গুলো বলি। মাঝে মধ্যে বলতেন যে মুझे बहुत मजा आ रहा है, तुम्हें मजा आए या ना आए मुझे क्या काम। তো আমার কাছে কিন্তু খুব লোভ অনুভব হচ্ছে, মজা লাগছে। তোমাদের ভালো লাগুক না লাগুক সেটা আমার ভাবার বিষয় না, কারণ আমি আমার জন্য কথা বলে বলছি। ঘটনাটি শোনানোর উদ্দেশ্য হচ্ছে, গত সপ্তাহে যে আমি আলোচনা করছিলাম যে আমার কাজ কর্ম, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, মুআমালা, মুআশারা, মাসালা মাসাইলের ব্যাপারে যদি কোনো কিছু আপনাদের
নজরে পড়ে, দিলে আসে, বুঝে আসে, এটা আমাকে ধরে দিবে। আমরা সবাই ইসলাহের মহতাজ। ইসলাহি স্তর থেকে কেউ ঊর্ধ্বে নই। আমরা হয়তো মনে করি যে অমুক বড় বুজুর্গ, উনি ইসলাহি ফিকির থেকে মোটামুটি ছুটি পেয়েছেন। আসলে তা নয়। যত বড়, যার যত বেশি তরক্কি হইতেছে ইসলাহি ফিকির, তার মধ্যে তত বেশি জ্ঞান, তার মুহাসাবা বেড়ে যায়, তার মুরাকাবা বেড়ে যায়, তার নিজের নফসানিয়তের ধোঁকাগুলা থেকে নিজেকে বাঁচানোর বহু চেষ্টা করেন, উনি করে থাকেন। এক কথায়, যার মধ্যে আল্লাহ পাকের ফজল করমে তরক্কির, উন্নতির আগ্রহ যার মধ্যে আল্লাহ পাক দান করছেন, তার মধ্যে ফিকরে ইসলাম তার মধ্যে অবশ্যই বেশি। ইসলাহি ফিকির তার মধ্যে অবশ্যই বেশি। মুরব্বিরা লিখছেন, কোন বয়সে, কোন হালে, কোন মকামে সাহেবে মকাম, সাহেবে হাল ইসলাম থেকে গাফিল হইতে পারে না। যতদিন নফস আছে ততদিন ইসলাহি ফিকির আছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এটাকে বলছেন, আন্দরিরা মি ফরাশো মি তরাশ, তা দমে আখের দমে গাফিল মবাস। ইসলাহি লাইনে চেষ্টা করতে থাকো, লেগে থাকো। অন্য লাইনগুলো যেরকম নাকি লেগে থাকা ছাড়া কামিয়াবি অন্য লাইনের অর্জন হয় না, হুবহু ইসলাহি লাইনের মধ্যে আরো কি বেশি লেগে থাকা। অন্যখানে তো তন লাগানো দরকার বেশি হয়, এখানে মন লাগানো বেশি দরকার। তা দমে আখের দমে গাফিল মবাস, আখির দম পর্যন্ত এক মুহূর্ত গাফিল হইও না। সমস্ত আকাবের আসলাফের ওসিয়ত নসিহত হচ্ছে এটা, একদম গাফিলতির সময় নয়। আমরা হয়তো মনে করি যে অমুক বুজুর্গ আলহামদুলিল্লাহ বড় মকবুল হয়ে গেছেন, যে উনার কোনো আর গুনাহ খাতা নাই। না, উনার গুনাহ খাতা উনার শান অনুযায়ী বহুত বেশি, উনি চিন্তা করেন। আমরা তো গাফিলতির সময়গুলোকে কিছু মনে করি না। ওনারা এক মুহূর্ত গাফিলতি হইলে ওনাদের জাকানি শুরু হইয়া যায়, পেরেশানি শুরু হইয়া যায়, লাগে যে রূহ বাহার যেতে আছে। এটাকে আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, বরদিলে সালিক হাজারা গম্বুয়াত, গর্জে বাগে দিল খিলালে গম্বুয়াত। সালেকের দিলের মধ্যে হাজারো পেরেশানি এবং গম থাকে, বিভিন্ন রকম। যদি দিলের বাগান থেকে, আল্লাহ পাকের মহব্বতের বাগান থেকে যদি খিলের পরিমাণ যদি কি সে কমি অনুভব করে, বর দিলে সালিক হাজারা গম্বুয়াত, সালেক যারা আল্লাহ পাকের মহব্বত মারফতের তালেব যারা, যাদের মধ্যে তলব আছে, তলব সাদেক, এরা বুঝে যে সামান্য একটু বেশ কম হয়ে গেলে হাল অনুযায়ী, মকাম অনুযায়ী, মকামে করব তো বেইন্তেহা, মকামে হালও বেইন্তেহা। মকামে কুরব এবং মকামে হাল বেইন্তেহা সব স্তরে, এই স্তরের উপরও আরো স্তর আছে, এটা শেষ নয়। এটা কি নয়? শেষ নয়। এই স্তরের উপরও আরো বহু স্তর আছে। এই ধাপের উপরে আরো ধাপ আছে।
নিচের ধাপে যেরকম নাকি পেরেশানি বেশি, যত উপরে উঠবে তত তার পেরেশানি খাতরাত বেশি, যত উপরে উঠবে তত তার পেরেশানি খাতরাত বেশি, আরো উপরে উঠছে আরো পেরেশানি আরো খাতরাত বেশি। একজন মানুষ যত আল্লাহ পাকের রাস্তায় তরক্কি উন্নতি অর্জন করে তার খাতরাত এবং কি তার পেরেশানি বেড়ে যায়। আয় বেরাদর বেনেহায়াত দরগাহে, আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছে, আয় বেরাদর বেনেহায়াত দরগাহে। আল্লাহ পাক আমাদেরকে মারফতে মাকাম দান করেন। এই বিষয় আরেক বিষয়, আরে বলতেছেন আয় বেরাদর বেনেহায়াত দরগাহে, আয় ভাই অসংখ্য দরবার, অসংখ্য স্তর, অসংখ্য পদমর্যাদা, সিঁড়ি, আর চেয়ে বড় হয় মীর রসি বড় ওয়াই মাইস, যেখানে পৌঁছে এখানে কি আবদ্ধ থাকিও না, উপরে উঠার চেষ্টা করো। আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের তাওয়াজু তো এখানে, যত উপরে উঠতেছে উপরের মকাম হিসাবে নিজেকে ছোট মনে করতেছে, যত উপরে উঠতেছে উপরের মকাম হিসাবে নিজেকে ছোট মনে করতেছে। মকামে কুরব বিইনতিহা আলোচনা করতেছিলাম, আসলে লেগে থাকাই হচ্ছে এই দরবারের সুলুকের হক। এই দরবারের হক হচ্ছে লেগে থাকা, কখনো বেফিক্র না থাকা। যারা আল্লাহ পাকের ফজল করমে চেষ্টা লেগে আছে এবং তলবে সদেক আছে, সঠিক তলব, তারা ভিতরে ভিতরে নফসের সাথে শয়তানের সাথে এক মহাযুদ্ধে লিপ্ত, মহাযুদ্ধে লিপ্ত, ছোট মোটো যুদ্ধ নয়। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে আসছেন, ফিরে আসছেন, সম্পূর্ণ করার পর বলতেছেন রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, বড় জিহাদের দিকে আমরা এখন ফিরে আসছি। সবচেয়ে বড় জিহাদ নিজের মনের কুচাহিদা, নফস এবং শয়তান এইগুলোর সাথে মুজাহাদা, এটা সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। বাহিরের জিহাদের কামিয়াবিও এটার উপরে নির্ভর করে। বাহিরে যে জিহাদ গুলা হয় এগুলোর কামিয়াবি নির্ভর হয় এটার উপর। জঙ্গে উহুদের অবস্থা দেখেন, কাসরত ছিল, জঙ্গে বদরের মধ্যে কিল্লাত ছিল, সবকিছু কিল্লাত। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সংখ্যা কম ছিল, হাতিয়ার কম ছিল, আসবাব ছিলই না, যে আল্লাহ পাকে কামিয়ে বিধান করছে। আসবাবের উপরে কোনো নির্ভরতা ছিল না, একদম সব কিছু অতে বুরিদ করকে তাওয়াজ্জুহ ইলাল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ পাক বড় সাহায্য করছে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিয়ে কথাবার্তা বলার মতো এটা আমাদের মুখ নেই। যদি কেউ বলে তাহলে সে ভুল করছে, সে মকাম বুঝে নেই, মকাম বুঝে নেই। একটা ফকির সে কয় যে আমি খুব কষ্টে আছি, বড় খরচে গ্রেফতার আছি, আমার একটু সাহায্য কর, আমার কিছু খরচ দিন। একটা গরিব নিরীহ মানুষ হয় না এরকম? আর যার নাকি 10-20টা 15টা কারখানা আছে, হে কজি এখানে একটু কষ্টে আছি, একটু খরচ হয়ে গেছে, দোনো কষ্ট কি সমান নাকি? জি, কিন্তু কথা তো সমান লাগে। যে নাকি 10-20টা কারখানার মালিক, সে বলে যে এখন একটু আমরা সাথে বহু সময় আলোচনা হয় যে হুজুর দোয়া করিয়েন, পরিবেশগত কারণে
করোনা ইত্যাদির কারণে বহু চাপের মুখে আছে, খরচ বরচ বাড়ে গেছে। এখন তো কিছু করতে পারতেছি না, আমরা একটু দোয়া করি গেন, খরচ বরচ বাড়ে গেছে, পেরেশানি বাড়ে গেছে। এটা লক্ষ কোটি টাকার মালিকেও বলতেছে। আর আমার মতো একটা ফকির নিরীহ হয়েও বলতেছে, ভাইরে আমি করোনার কারণে বেকায়দা পড়ে গেছি, কষ্ট বাড়ে গেছে, খরচ বরচ বাড়ে গেছে, আমার একটু সাহায্য করেন। তো দোনো কষ্ট, দোনো খরচ বরজ কি আসলে সমান নাকি? জি, আমার হয়তো 1000 টাকা খরচ হয়েছে, সান অনুযায়ী এটা আমি চিন্তা করি ওর 100 কোটি টাকা খরচ হবে। একটা কথার কথা বললাম, দোনো খরচও সমান নয়, দোনো জনের সানও সমান নয়, দোনো জনের অবস্থানও সমান নয়। জি, এই যে কোথায় নিরীহ গেছি, এই যুক্তির ঘরে থাকে, আর ওই 10 তলা বিল্ডিং এ কি শাহী মহলে থাকে, কিন্তু হেও খরচ বরজে গ্রেফতার, হেও খরচ বরজে গ্রেফতার, হেও পেরেশানির মধ্যে আছে, হেও পেরেশানির মধ্যে আছে, হেও সাহায্য চাইতেছে আল্লাহর দরবারে, হেও সাহায্য চাইতেছে। দুটোটা কি সমান? কারে পাকা রাতে আছে খুদ মাগির, গরচে মানব দর নবেষ্টন শেরশি। আল্লামা রুমি রহমান। আল্লাহ ওয়ালাদের বিষয়গুলাকে নিজের উপর কিয়াস করিও না, আল্লাহ ওয়ালাদের বিষয়গুলাকে নিজের উপর কিয়াস করিও। কটিয়ার বলি সাহেব রহমতুল্লাহ বলছেন, আজ আর নিচে নিচ নাই, আর পিছে পিছ নাই, আর কোন খারাপ কেউ নাই, আমিও কই। কিন্তু উনি উনার শান ও মকাম হিসাবে বলছেন। আমি আমার মাটির শান আর মোকাম, কাদার শান আর মোকাম হিসাবে আমি বলতেছি। ধরো কি নয়, এক না, এটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। দোনো রকমের দাগও এক নয়, অসুখ বিসুখ এক নয়, চিকিৎসা এক নয়, শান অনুযায়ী মান অনুযায়ী সবকিছু স্তর ভিন্ন হইয়া যায়, সবকিছু স্তর ভিন্ন হইয়া যায়। প্রধানমন্ত্রীর অসুস্থতা দেখা দিয়েছে, সিঙ্গাপুর গেছেন। আমার অসুস্থতা হচ্ছে, আমি কালিদাও গেছি। কোথায় গেছি? অসুস্থতা দুটোটা কি হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কোথায় গেছেন, আমি কোথায় গেছি? কালিদাও গ্যারেম্বো ডাক্তারের কাছে গেছি। ওনারও সর্দি হয়েছে, আমারও সর্দি হয়েছে। ওনার হিসাব নিকাশ ভিন্ন, আমার হিসাব নিকাশ ভিন্ন। ওনার খানা পিনার অবস্থা ভিন্ন, আমার খানা পিনার অবস্থা ভিন্ন। আমার খানা পিনার মধ্যে মাছি মশা সবাই মিলে একসাথে খাই আমরা। আর প্রধানমন্ত্রীর খানা যেগুলো আছে, এদের ডাক্তার আছে কয়েকজন পরীক্ষা নিরীক্ষা করার। মাছি মশা তো দূরের কথা, সাধারণ মানুষও সেখানে কি নজরও দিতে পারে না। ঠিক আছে নি কথা? কিয়ামতের পূর্বে দোষগুলা উপরের নিচের আমরা সমান মনে করবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভুলগুলোর মধ্যে বড় একটি ভুল। সমালোচনা ওই ব্যক্তি করতে পারে যে নাকি নিজেকে মাপে না, অন্যকে মাপে না। এই কারণে আসলে শুধু নকল করাটাও ঠিক নয়। নকল করার মধ্যে কি আকল দরকার। নকল के लिए भी अकल की जरूरत है, अकल की जरूरत है। নকলের জন্য আকলের জন্য। কারে পাকা রাতে আসে খুদ মগির, গরচে মানব দর নবেষ্টন শেরশি। আল্লাহ পাক এখানে একটা বড় একটা কি আছে, মজার কথা আছে, একটু পরে বলতেছি। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন যে বড়দের বিষয়গুলাকে নিজের বিষয়ের উপরে কিয়াস করিও না। এরাও দেখে, আমিও দেখি, দুটো দেখা কি নয়। আমিও রুগীরে দেখি, একজন বিজ্ঞ ডাক্তারও রুগীকে দেখে। বিজ্ঞ ডাক্তার রুগীকে দেখা মাত্র বলতে পারে তার কোনখানে কি হয়েছে, তার কোনখানে কি হয়েছে, কি অসুবিধা হচ্ছে। আর আমিও দেখতেছি, দুটো দেখা সমান নেই। ডাক্তারের তার পুরা দৈহিক বিষয়গুলা, বহু ডাক্তার আছে, এখনো আছে বহু ডাক্তার, আমি দেখিয়ে বলতে পারে এর কি রোগ। তো ডাক্তারের দৃষ্টি কতটুকু গভীরে, আর আমি দেখিয়ে বলতে পারবো, আমি কি বলতে পারবো, আমি দেখবো দাড়ি সাদা না, দাড়ি আছে না নাই, কথাটা বুঝতে পারছি। একটা মিস্ত্রি একটা নাক দেখলে বুঝতে পারবে এটা কোন বল্টুর নাক, এ বলতে পারে। আমার তো চিন্তা করতে পারবো না এটা কি, যে লাইনে যে অভিজ্ঞ,
একটা কবিরাজ রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করে, আরে এটা তো গ্যাস্ট্রিক, আরে এটা তো ক্যান্সারের ওষুধ না, কথা বুঝেন তো, আহারে আমার বাড়িতে এগুলো নাই, আহারে এটা তো অমুকের রোগের ওষুধ, আহারে এটা তো অমুক, কথাটি বুঝাইতে পারছি না। কিন্তু আমি তো গরুর মতন কি শরী সবগুলো মাস্টার চলে যেতেছে, আমার তো খবরে না। তার নিজের বিষয়টাকে নিজে হাতে নেওয়া দরকার। নিজের বিষয়টাকে নিজে যদি হাতে নিই তাহলে বুঝতে পারবো আমি কোন স্তরের। কিন্তু এখন এই মকামের তার মকাম নির্ণয় কিয়ামতের পূর্বে চলে যাব, হাকিকত থেকে আমরা দূরে সরে যাব। এই কারণে একটা কোন ব্যাংক রাজার হাতির উপরে প্রস্তাব করতে কি তার দিতে হবে না। কোন ব্যাংক বুঝেননি, ওনার মধ্যে যখন বসবাস কোন ব্যাংক এই রাজার হাতির উপরে দেয় প্রস্তাব, এর কোনো দ্বিধা নাই, চিন্তা নাই। এই মশা দেখলে কি চিন্তা করে যে এটা কি স্বাভাবিক চিন্তা করে না। হাতি আমার প্রস্তাবে হাতির কিছু আছে চায় না। হাতি একটু পাড়াটা যদি আমার উপরে দেয় তো আমার কি আমাদের এখানে কায়ে বুঝে আছে না জি। কিন্তু বুঝ ব্যবস্থা নাই। কিয়ামতের পূর্বে ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা। উম্মতের আখিরি অংশ যারা সবচেয়ে জর্জরিত অবস্থায় থাকবে, এরা লানত করবে, অভিশাপ করবে, ভুল ধরবে, বিভিন্ন রকমের সমালোচনা করবে পূর্ববর্তী স্বচ্ছ পরিবেশের ব্যক্তিবর্গদের, দিনদারদের। আহলুল্লাহ ওয়ালানা, এটা কিয়ামত আলামত। মকামের তারুফ নাই, ওনাদের মকামের তারুফ নাই। আহলুল্লাহ আউলিয়া আল্লাহ ছাড়া এই বিষয়গুলা কেউ আসলে ব্যাখ্যাতভাবে বিস্তারিতভাবে বোঝার চেষ্টাও করে না, আমার ধারণা বুঝে নিতেও পারে না। কারে পাকা রাখে আছে খুদমত। আহলুল্লাহদের আল্লাহ ওয়ালাদের কাজ নিজের উপর কিয়াস করিও না। গড়ছে মানব দর্ণ বেষ্টন শেরসি, দেখতে সমান লাগে, দেখতে কি লাগে, কিন্তু আসলে কি না। এক মুরিদ খাদেম পিসাবের সাথে গেছে, খানা খাইতে গেছে, পিসাবের খানা খাওয়ার পিসাবের সামনে আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ, পিসাবের সামনে একবারে বিভিন্ন রকমের খুসুস খানা, খুসুসি খাদ্য খানা পিনা হিসাবের সামনে আমরা হজরত আসলে বা কোনো মুরব্বী আসলে আমরা মুরব্বীর সামনে খানাগুলো দিই না। আর আমরা যারা নাকি খাদেম খুদাম আছে, আমরা হয়তো সাধারণত যতটুকু হাতে নাগালে থাকে এগুলার হয়তো ধরি আর একটু দিলের মধ্যে রাখে যে ওই পরিযাত্রীটা যদি এদিকে আসতো, সব হুজুরেরা নিবালেছে, এই মগজ পাতা যদি এদিকে দিত, হুজুরের সামনে সব কথা বলছেন। এটা আমাদের দিলের মধ্যে আসে, আসাটা স্বাভাবিক। নফসকে মারে সবতে যান, নফসের মার মৃত্যু খুব মারাত্মক। তো খাদেমও আছে, খাদেম একটু বসে পিসাবের সামনে মুরগির ফ্রাই, মুরগি ভাজা, তারপরে চিকেন কাবাব সবকিছু পিসাবের সামনে এনে ইয়া করছে। পিসাবে আস্তে 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 খাইতেছেন, খাদেমও খাইতেছেন। খাদেমের দিলের মধ্যে আসছে কি পিসাবে খাতের দাড়ি কি দাম, দুটোটা এক দস্তরখানে বসছি। উনি এই মানুষ, আমি মানুষ, উনিও খাইতেছেন খাব্বাল, আমিও খাইতেছি খাব্বাল। খাব্বাল মানে বেশি খানাওয়ালা, কথা বলছেন তো। আমিও খাইতেছি, তারপরে হয়তো ওনার বয়স একটু বেশি, আমার বয়স একটু কম, তো এটার জন্য একেবারে সবকিছু খাদ্য খানা পিনা উন্নত মানের ওনার সামনে দিবার কি আছে, এই কথাটি দিলের মধ্যে আসছে। খাদেম তালেবের সাদেক ছিল, নফসের মধ্যে আসছে। আসার পর দেখা গেছে কি এটাকে জমায় রেখেছে। হিসাবে বলতেছেন কুম বিইজনিল্লাহ, সাহায্য আল্লাহ গোশত এগুলা একটা মুরগিতে পরিণত হয়, কুরু কুরু করে ডাক দেওয়া শুরু করছে, কথা বলছেন তো। আজকে তারপরে বলছে তুমি যে অবস্থা আছো এই অবস্থা ফিরে যাও, আমার করতে হয়ে গেছে। মুড়িতে বুঝছি বাবা রে, देखने में समान, असल में तो क्या नहीं है, बराबर नहीं है। देखते ना समान, আসলে তো কি নয়, সমান নয়। জি দেখতে উনিও মানুষ, আমিও মানুষ। আজি
বাস্তবতা কিন্তু ওনার এক মকাম। আমি তো কিছু করতে পারি না, আমার তো কিছু নেই। ওনার ইসলাম হয়ে গেছে। আর বহু সময় এটার ইসলাম হয় না যদি দিলের মধ্যে গান্দেগি থাকে, এটা ইসলাম হয় না। বহু সময় ইসলাহের তরিকা আল্লাহ পাক দিয়ে দেন। ইসলাহের তরিকা হযরত খাজা আজিজুল হাসান মাইজুব রহমতুল্লাহ লিখছেন, মাইগো কাহিনে কুআয়ে হামদম এসি দুনিয়া মে হো লেকিন, আমি তোমাদের সামনে বসা আছি, কথা বলতেছি, হাসি মাতি সাথে জড়িত, হ্যাঁ, কিন্তু আমার জগৎ আরেকটা। যাহা রহতা হুমাই वो आओ रही है सरजमी मेरी, আমি যেখানে বসবাস করি এটা আরেক জগৎ। তুই কি বুঝছ? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এক ঘটনা বয়ান করছেন, আল্লাহ তুমি আমাদেরকে আহলুল্লাহ আকাবেরদের সিলসিলার উপরে তুমি আমাদেরকে মজবুত রাখো, ওনাদের মকাম হাল চালের কিছু অংশ বিশেষ আমাদেরকে দান করিও, কিন্তু মগর নালা একম কুদরত তুদারি के खारे आईबे अज जानम बरारी, बखूबी जिस तरह मुबदल नुमाई सियाहीरा बेबख्शी रोशनाई। আমরা নালায়েক অযোগ্য, কিন্তু ঈমানের তো যোগ্যতা আমাদের নাই, আছে না? ঈমানের যোগ্য কি এই সূরার শেকল অবলম্বন করার যোগ্যতা আমাদের কাছে আছে নি? সবকিছু যোগ্যতার দিকে তাকায় তুমি কিছুই দেও নাই, সব মিনাল মাওয়াহিবুল লাদুনিয়া, তোমার আতিয়া মাওলা করিম তোমার মোহাব্বত, তোমার দরবারে আমরা চাইতেছি আমাদের অন্তরে তোমার মোহাব্বত আমাদের দান করো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আমাদের অন্তরে দান করো, শরীয়তের সুন্নতের মোহাব্বত, হক্কানি আলেমুল আমাদের মোহাব্বত, মুসলমানদের মোহাব্বত, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুমের চিত্র আমাদের অন্তরে তুমি দান করো। মুফতি হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখতেছেন যে আমরা আম খাইতেছি, এখান থেকে হাদি আইছিল, গল্প গুজব হাসি তামাশা শুনতেছি, লম্বা সময় হাসি তামাশা চলছে, খানা পিনা চলছে, গল্প গুজব চলছে, কোলা বাঁধেন সব খলিফা থানবী রহমতুল্লাহ আলাইহি, হযরত আজিজুল হাসান মাইজুব রহমতুল্লাহ আলাইহি, শাহ আজিজুল হাসান মাইজুব রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন ভাই मेरी एक बात सुनो, सब तवज्जो से सुने, मेरी एक बात सुनो। লম্বা মজলিস হওয়ার পর হযরত শাহ আজিজুল হাসান মাইজুব রহমতুল্লাহ বলছেন ভাই मेरी एक बात सुनो, তো ভাই আমার একটি কথা শোনো। কি কথা? এই মজলিসের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দিকে তাওয়াজ্জু কার কার ছিল? সর্ব অবস্থায় তাওয়াজ্জু আবার কলবি জিকিরকে হাল বলে, কি বলছি? কথা বলতে লিসানে জিকিরকে আমরা লিসান জিকির বলি, এটাকে তাওয়াজ্জু বলে। তাওয়াজ্জু ইলাল্লাহ এটা হচ্ছে জিকরে কলবি। জিকরে কি? জিকরে কলবির আরো কিছু বিষয় আছে, তার মধ্যে তাওয়াজ্জু ইলাল্লাহ। মাকামে ইহসান যেটাকে বলা হয়, যে আমি আল্লাহ পাককে দেখতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, বাস একদম সহজ। আল্লাহ পাকের কুদরতের প্রত্যক্ষদর্শী আমি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহ তুমি আমাদেরকে মাকামে ইহসান কি দান করো। হ্যাঁ, ওয়াল্লাহু ওয়া ইন্নাল্লাহা লামাল, আল্লাহ পাকের মাইয়ত হাসিল হলে আর কিছু দরকার আছে? ভাই মেরি এক বাত শুনো, আমার একটি কথা শুনো। এতক্ষণ লম্বা যে বৈঠক হয়েছে, এত হাসি মজার তামাশা হয়েছে, কে আছো যে আল্লাহ পাকের দিকে তার দাওয়ামে তাওয়াজ্জু ছিল? মুফতি হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখতেছেন যে हम तो ताज्जुब हो गए, আমরা তো বড় তাজ্জুবের মধ্যে ডুবে গেলাম। কিরে এরকম হাসি মজাকের মজলিসের মধ্যে কে আছে তার তাওয়াজ্জু সবসময় আল্লাহ পাকের দিকে থাকে? বলছেন শুনো, এক লম্हा के लिए भी तवज्जो इल्लाह में मेरा खलल नहीं आया, এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের দিকে তাওয়াজ্জু থেকে এক মুহূর্তের জন্য আমার অসুবিধা হয় না। দোয়া করো মেরে দিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আহলুল্লাহ যারা আছেন ওনারা আরেক জগতে বসবাস করেন, আল্লাহ পাক ওনাদের এমন মাকাম দান করছে, জি ওনাদের মাকাম আর চেনার যোগ্যতা আমাদের কাছে নাই, আলোচনা করার যোগ্যতা আমাদের কাছে নাই। আমরা নাপাক মুখে যদি ওনাদের কথা আলোচনা করি, যা কোরআনে আছে যেভাবে যেভাবে হাদিসে আছে সেইভাবে, এটা আমাদের জন্য মনে হয় শোভনীয় হয় না।
আমাদের গামদা মুখের দ্বারা এটা শোভা পায় না, খুব মাপ কাটি সামনে রেখে কথাবার্তা গুলো বলতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কারে পাকারা কে আসে খুদ মাকে বা নিজের উপর কিয়াস করিস না। গরচে মানত দর্ণবেষ্টন শের ও শির, মানত মানে মুসাফা হয়, যদিও দেখতে একরকম লাগে শের আর শির লিখতে, শিন ইয়া র, এখানে শেরও পড়া যায় শিরও পড়া যায়, কিন্তু শের মানে হিংস্র বাঘ, বাঘ বাঘ হিংস্র জন্তু, এটা হচ্ছে বাঘ। আর শির মানে দুধ, শির মানে কি লিখতে কিন্তু একই সমান, কিন্তু অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন। তুমি আমার, তোমার আমার আকৃতি, আমার তোমার আকৃতি, আমাদের আর আহলুল্লাহদের আকৃতি দেখতে যদিও সমান লাগে, দেখতে যদি একখানে বসবাস করতেছি, একই দস্তরখানে খাইতেছি, একই কথাগুলো বলতেছি, একই সমাজে বসবাস করতেছি, হ্যাঁ একই পরিবেশের সাথে জড়িত আছি, কিন্তু ওনাদের হিসাব নিকাশ ভিন্ন। দেখতে যদিও সমান লাগে, কিন্তু আমাদের হিসাব নিকাশ কি ভিন্ন। কুজা ঈসা কুজা দাজ্জাল না পাক, জি মানব সুরতে দাজ্জালও আছে, আসেনি? আর কি হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, জি এই হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাজ্জালের সাথে কি হবে? যুদ্ধ হবে। সূরাতে সেকালে যদিও সমান হয়, কিন্তু একজন হচ্ছে আসমানি আর একজন হচ্ছে জাহান্নামী, ঠিক আছে নি বাবা? ये बंदगी खुदाई, वो बंदगी गदाई, या बंदा ए खुदा बंद, या बंदा ए जमाना। সূরা সেকল দেখে কোন বিবেচনা করা এটা আহলুল্লাহর কাজ, এটা সবার কাজ না, সবার কাজ না। কিন্তু আমরা কি করি? নিজের বিষয়গুলোকে নির্ণয় না করে, নিজেকে গুনাহগার মনে না করে, আমরা ঝট করে ইমাম বুখারীর উপর রহমাতুল্লাহ আলাইহির উপর আক্রমণ করে বসে থাকি। আমরা ঝট করে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথাবার্তা ছাড়ি দিই। আমরা ঝট করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কি কটূক্তিমূলক কথাবার্তা কি বলতে থাকি। বড় বোকামি। শুধু অবোধ নয়, অবুঝ নয়, আমার মনে হয় আস্থা পাগল। আমরা আস্থা কি পাগল, পাগল ওয়াল জুনুন ফুনুন, পাগলামি বহু রকমের আছে, তার মধ্যে এটাও একটা পাগলামি। আল্লাহ আমাদেরকে হেফাজত। এই শের যখন নাকি এখানে শেরের সাথে আরেকটা শের আমরা দেশে আমরা পড়ছি, কারে পাকা রাতে আসে খুদমগীর গরচে মানত দর্নবেষ্টন শের, কারে পাকা রাতে আসে খুদমগীর গরচে মানত দর্নবেষ্টন শের। তো শের আবা সৎকে মর্দম মি দরম, শির আবা সৎকে মর্দম মি কুরম। কথাটা বুঝে এই শেরটা আমরা মিলে, যে শের হইছে যেটা মানুষকে খায়, আর শির হইছে দুধ যেটা মানুষে খায়। हजरत रहमतुल्लाह अलैह एक दिन কথার মধ্যে বলতেছেন যে ये दूसरा शेर जो है वो अल्लामा रूमी रहमतुल्लाह अलैह का मालूम नहीं होगा। তো দ্বিতীয় শের এটা আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন, এটা মালুম হয় না আমার কাছে, কারণ আল্লামা রুমি রহমাতুল্লাহ এত বোকা নিয়ে চলেন না যে বোকাদেরকে বুঝাইতে হইব। কথা বুঝছেন তো? হ্যাঁ, কে ভাই ফিরনি কিরকম সাদা, সাদা কিরকম বকের মতো, বর কিরকম এরকম। কথা বুঝছেন তো? তুই তোমার লোক কি দুশ্মনী আছিল, এরকম জিনিস আমার খাওয়াই মাইবেল্লা বসে দিয়েছে। কথা বুঝছেন? তো আল্লামা রুমি রহমতুল্লাহ এত কি বোকা নিয়ে চলেন না। কোন আহলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে কথাবার্তা বলে যান, সেটা মনে হয় আল্লামা রুমি রহমতুল্লাহ নয়। দ্বিতীয় সে আমার কথা তুমি তালাশ করো। আচ্ছা সমুদ্রের মধ্যে হযরত দায়িত্ব দিয়েছেন, তালাশ করতে করতে ঝট করে হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক মাওয়াজের মধ্যে ভাইছি এই শের আল্লামা রুমি রহমাতুল্লাহ শেরের সাথে কোন এক ব্যক্তি মিলাইছে, এটা কিন্তু আল্লামা রুমি রহমাতুল্লাহ শের নয়। মানে এটা আজীব হযরতের মেজাজ, হযরতের মাজা, ফিকিহ নজরিয়া হযরতের এমন। কুরবানি ঈদের দিন এক মাসালা আসছে, আমার হযরতের কুরবানি ঈদের নামাজের পূর্বে ফোন করছেন, তো আমার কাছে তো একটা মাসালা জিজ্ঞেস করছে, আমি উত্তর দিয়ে ফেলছি, কিন্তু কিয়াসে জাহেরি বলে যে উত্তরের বিপরীত হবে, কিন্তু বিতর্কত একটা ফাকাহাতে বলে যে উত্তর আমি দেখেছি সেটা হবে, একটা মাসালা তালাশ করো।
তালাশ করতে করতে আল বাদায়ে আস-সানায়ের মধ্যে আমি পাইছি কিয়াসে জাহেরি বলে যে হযরতে যেটা বুঝছেন এটা, আর কিয়াসে বাতিনি হযরত যেটা উত্তর দিচ্ছেন খুব হয়ে মাসালা উল্লেখ করে বাদায়ে সানায়ের মধ্যে লিখছেন এনে কিয়াসে জাহেরি এটা চায়, কিন্তু হাকিকি ইস্তেসান এটা চায়। হযরত রহমাতুল্লাহ আলাইহি আমি একবার কঠোরস্থ হয়ে যাই কিছু বিষয় আছে কল্পনার বাইরে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে যদিও সমান লাগে এমন নয়, কিন্তু তারপরও আলোচনা করতেছিলাম যে আসলে যত মকাম বাড়ে তত তাদের আরো সতর্কতা, আরো চোকান্নাগিরি, আরো ভয় ভীতি বাড়তে থাকে। আর শুধু তা নয়, যত মকাম বাড়ে তাদের অনুযায়ী যে ভুল ত্রুটি গুলো আছে এগুলো গ্রেপ্তার বেশি হয়। এটা গ্রেপ্তার কি হয় বেশি হয়। সরকারের যত কাছের লোক আছে এদের সাধারণ ভুলের জন্য বড় ধরনের শাস্তি কি সম্মুখীন হতে হয়, শাস্তির সম্মুখীন হতে হয়। আর যত দূরের আছে তাও কত সরকারকে গালি দিয়ে কিচ্ছু না, কেউ শুনেল না। এটা যদি এই সরকারি লোক যেগুলো আছে একদম সরকারের নিকটে যাই, এই কিছু যদি একটার পিছনে মনে হয় 3-4 রকমের কে দিয়ে থাকে, যাদের উপরে পুরো রাষ্ট্র কি করে নির্ভর করে, যাদের উপরে পুরো রাষ্ট্র নির্ভর করে, এরা প্রত্যেকটি ব্যক্তির পিছনে বহু রকমের ডিএবি সিআইডি কি থাকে নির্ধারিত থাকে। কি কোথায় যাইতেছে, কি করতেছে, কি কথা বলতেছে, এমনি কি বলতেছে, ফোনে কি বলতেছে, ইংরেজি ইশারাতে কি বলতেছে, সর্ব অবস্থায় এরা কি একটা তলে থাকে, নেগরানির নিচে থাকে, নেগরানি তলে থাকে। আর দোকানপাটে চায় পেয়ারার মধ্যে কত মানুষ কত কিছু গালিগুলো করতেছে, সরকার কর্ণভারত করে না। কথাটি বুঝাইতে পারছি। আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের ওনাদের স্তর অনুযায়ী যদি সামান্য একটু বেশ কম হয়, আল্লাহ পাকের গ্রেফতার কেন থাকে চট ইসলামের জন্য, কিসের জন্য? আরে উঠ বান্দা, তুই এটা কেন তোর দিলের মধ্যে আছে, এটা তো তোর উঠ বান্দা, তোর এটা কেন দিলের মধ্যে আছে, এটা তো তোর আপনি উঠ চট গ্রেফতার হয়ে যাবে। জি, এক আহলুল্লাহ বলতেছেন, তো আমি বুঝি আমার কোন ইবাদতটি আল্লাহ দরবারে কবুল এবং কোন ইবাদতটি আল্লাহ দরবারে কবুল নাই। তো যে কাজ করার পর আমি গ্রেফতার সম্মুখীন হই না, মনে করি যে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আর বহু কাজ আমি ঠিক মতো করছি মনে করছি, কিন্তু আসলে সেখানে ত্রুটি হয়ে গেছে, আল্লাহ পাক গ্রেফতার হয়ে গেছে। সেখানে পেরেশানির সম্মুখীন হতে হয়, বিভিন্ন রকমের টেনশন হতে হয়। সেখানে আসল যে বিষয়গুলো আছে দিলের একদম কি ইস্তেকামত যেটা আছে এটার মধ্যে কি খলল এসে যায়, পেরেশানি শুরু হয়ে যায়। আহলুল্লাহদের কলবি পেরেশানি এটা আহলুল্লাহদের রেজায়ে মাওলার রাস্তায় কোন একটি বালু এবং কোন একটা অণু ভিতরে ঢুকার কি লক্ষণ? এই কারণে বলা হয়েছে মুকাররাবারা বেশবুয়াত হায়রান। যারা নিকটবর্তী থাকেন এদের পেরেশানিও বেশি, হায়রানিও বেশি, সতর্কতাও বেশি। আমি এই কথাটি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের মকাম বহু ঊর্ধ্বে। আমরা যত রকমের কথাবার্তা বলি আমাদের মকাম ওনাদের মকামের আশেপাশে, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে হযরত সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আম্বিয়া কেরামদের ব্যাপারে কিছু ঘটনা বর্ণনা করছেন না। হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আমি ছোট মুখে যদি এগুলা এইভাবে যদি কাঁচাভাবে বয়ান করি, এটা কাচ্চে খোরাকটি মানেন হবে, এটা কাঁচা খাওয়ার মতো হবে। কথা বুঝলেন তো? এটা আমার দ্বারা এটা কি শোভনীয় নয়। এটা মুখ যাবে, দাঁত পড়বে, ব্রেন নষ্ট হবে, পেট নষ্ট হবে, শেষ পর্যন্ত কি দুনিয়া থেকেও যাওয়ার কি হুকুম হয়ে যাবে। সবচেয়ে কিয়ামতের পূর্বে যে বিষয়টি আমাদের মধ্যে বিস্তার লাভ করবে সেটা হচ্ছে সমালোচনা। সেটা হচ্ছে কি, সে নিজের সমালোচনা করে না, অন্যের সমালোচনা করতে থাকে। আহলুল্লাহদের কাজ হচ্ছে নিজের সমালোচনা করা, অন্যের সমালোচনা কি না করা। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে যতই বড় হন ওনাদের একটা স্তর আছে। আমরা কত কিছু করতেছি, কোন কিছু হয় না। আল্লাহ কথা তো ধরলে কি আমরা বাঁচতে পারবো এক নিঃশ্বাস? জি, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লিখছেন, দেখো
মাস কলার ডাল ডাউল আছে না জি, মাস কলার ডাউল, মাস কলাই কলাই তো বলে হবে না, ডাউল জি। আর একটা দুধ, তো দুধের মধ্যে সামান্য কালো বলছি স্পষ্ট ভাবে দেখা যায়, আর ডাউলের মধ্যে পুরাটাই কালো সবাই কি খাইতেছে। দুধের মধ্যে কিন্তু সামান্য কিছু বলছে, সামান্য, সেটা এখানে দেখা যাচ্ছে। এখন চামি ছানাইয়ে রেখে দূর করিয়ে তারপর দুধ পান করিয়ে, আর ডাউলের মধ্যে তো পুরোটাই কালো খাইতেছি, কারো মাথা তো বাঁধা না। কথা বুঝে আসছেন? আহারুল্লাহদের অবস্থায় না, আহারুল্লাহদের অবস্থায় আমরা দুধ সামান্য কিছু আল্লাহ পাকের দরবারে যত করি, এটা আল্লাহ পাকে শোধন করে দেন, শোধরাই দেন। আর আমরা তো পুরা জিন্দগিতে আমাদের ডাউল বুঝেছি, কি হয়েছে ডাউলে চাউলে খবরে না দাঁড়াও। আমরা যদি আবার দুধের খবর নিই, দুধের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হইয়া যাই, আমাদের বোকামির আর কিছু থাকেনি, আবার কিছু তো থাকে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে ওহদের যুদ্ধের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছে, যে যখন সাহাবায়ে কেরামদের কিছু সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আসবাবের ফরাওয়ানির কারণে, কাসরতের কারণে একটু আনন্দ আসছিল। আনন্দ আসাটা এটা স্বাভাবিক, এটা সবার আসে, কথাটি বুঝতে পারছি। আনন্দ আসাটা এটা স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। না আসাটা কি অস্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। আনন্দ আসাটা স্বাভাবিক, না আসাটা কিন্তু অস্বাভাবিক। আনন্দ আসছে, আজ আবাদ কম কাফরাত কম, শুধু এতটুকু। কিবিরও নয়, মাসিও তো নয়। আমরা বদরের যুদ্ধে কিছু সংখ্যক মাত্র ছিলাম, 108 জন বা 13 জন, জি। আর সেখানে তারা হাজারের ঊর্ধ্বে ছিল। সানাদিদে মক্কা উপর নেশ হয়ে গেছে, আর এখানে তো আমরা আলহামদুলিল্লাহ হাজারো না, হাজার হাজার। আর দুশমন আমাদের সামনে কি, এটা স্বাভাবিক একটি বিষয়। আশাটা স্বাভাবিক, না আশাটা কি অস্বাভাবিক। ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনকুম শাইআ, আসেনি বাবা? তখন আল্লাহ পাক ওনাদেরকে শুধরাইছেন, ওনাদেরকে শুধরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওনাদেরকে ওরা টানে নিয়েছেন। এটা কেন বুঝছো? ওনাদেরকে ওরা টানে নিয়েছেন। ওনারা যিনারা নাকি কি রণাঙ্গনে মারা গেছেন, ওনারা শহাদা নন, জি। ওনাদেরকে কবুল করে নিয়েছেন, ওনাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, শুধরে নিয়েছেন। আর যারা আছেন ওরা গাজী হিসাবে আছেন। ওনাদের যে ধরা হয়, বলা হয়, এটা শোধনের জন্য, মকবুলিয়তের জন্য, মকবুলিয়ত আরো বাড়ানোর জন্য। আমরা যে আসার খাই, হুজুর খাই, আমরা ঠেং বেললাম, মাথা উঠবে, আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে কি? এটা ভাঙ্গার জন্য আর মাথা ঘুরার জন্য আসার হুজুর খাই। আমাদের ইসলাম হয় না। আমাদের ইসলাম কি? আকাবের আহলুল্লাহ যারা আছেন, ওনারা সব সময় নিজের অবস্থা ভেদে বুঝতে পারেন যে কোনটার মধ্যে আমার কি ত্রুটি হয়েছে। সাথে সাথে বিক্রি আছে, সাথে 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 সেটাকে কি ওনারা গ্রহণ করে না। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছিলাম যে আসলে সর্বাবস্থায় ইসলাহের ফিকির থাকাটা এটা আমাদের কর্তব্য। আমরা পাকিস্তান হযরত রহমতুল্লাহ আলাইহির মধ্যে এই নিয়মিত হযরতকে বলতাম, হযরত এই শব্দ এখানে না হলে কেমন হয়? জাযাকুমুল্লাহ বলছেন, কেউ যদি তোমার কোনো দোষ ত্রুটি ধরে দেয়, প্রথম কাজ হবে জাযাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দান করেন। দোয়া, দোয়া, জি। যেনাকে জাযাকুমুল্লাহ বলছে লে আখি হে ফাকাত আবলাগা ফিস সালাম, দোয়ার মধ্যে খুব মুবালাগা করছি, উত্তম দোয়া করছি। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় নম্বর সে চিন্তা করবে এই দোষ আমার মধ্যে আছে না নাই? নাই, আলহামদুলিল্লাহ আমার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ কোনো পেরেশানি আছে। তখন ইন্না লিল্লাহ, আমাকে শুধরাইতে হবে। তখন সে নিজে শুধরাই যায়। তাহলে হযরত রহমতুল্লাহ এটার উপরে লম্বা বয়ান করতেন, সপ্তাহ বয়ান করতেন যে ইসলাহি ফিকির তার মধ্যে আছে না নাই। এটার আলামত হচ্ছে কেউ দোষ ধরে দিলে তার কাছে আনন্দ বোধ হয়, আনন্দ আসে।
আর যদি কেউ দোষ ধরে দেয় তার মধ্যে কি বিচলিত হয়ে যায়, তাহলে এটা ইসলাহি ফিকির না থাকার বা দুর্বল থাকার লক্ষণ। ইসলাহি ফিকির থাকার লক্ষণ হচ্ছে সে আহবাবকে দোস্তদেরকে বলবে আমার ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো আমাকে ধরে দিন, এটা বারবার বলবে সে, এবং কেউ ধরে দিলে সে আনন্দিত হয়ে যায়, তার জন্য দোয়া করে। হ্যাঁ, ফিসিরে ভালো আলাম জাহেরি ভাবে সামনাসামনি ভাবে দোয়া করতে থাকে তার জন্য। এটা হচ্ছে ইসলাহি ফিকির তার মধ্যে আছে। আর যদি ইসলাহি ফিকির যদি কারোর মধ্যে নাই না থাকে, এটার লক্ষণ হচ্ছে এটা বলেও না যে আমার দোষ ত্রুটিগুলো বলে দিও, বললে এটা রূপকথা হয়। কি কথা? রূপকথা। আর কেউ বললে খুব নাক চড়ায়, এবং কেউ বলে দিছে তার সাথে আর কথা বলে না। সামনে সামনে জাযাকুমুল্লাহ বললেও পরবর্তী তাকে যতটুকু আগে আপনাকে এখন আর ততটুকু আগে মানে আগা বাড়ায় না, আপনায় না। আগে যতটুকু তার সাথে হাসি মাঝে কথা বলতো, এখন আর তার সাথে এরকম হাসি মাঝে কি কথা বলে না। এটার লক্ষণ হচ্ছে ইসলাহি ফিকির তার মধ্যে নাই অথবা কম। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ মানকুজ একটি বলি আমি শেষ করতেছি। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ সবচেয়ে বেশি নিজের মুতাআল্লিকিনদের উপরে রোকটোক করতেন বেশি, ধরাধরি করতেন বেশি, টোকাটুকি করতেন বেশি। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি আমার মুরিদানদের উপরে যেভাবে রোকটোক করি, ধরাধরি করি, এর চাইতে বেশি নেগরানি করি, এর চাইতে বেশি নেগরানি আমি আমার নফসের উপরে রাখি। ওই সময়ের মধ্যে বলছি, ওই সময়ের মধ্যে এর চাইতে বেশি নেগরানি আমি আমার নফসের উপরে রাখি। আল্লাহ পাক তুমি আমাদেরকে তৌফিক দান করো, সর্ব অবস্থায় নিজেদের ইসলাহি ফিকির নিয়ে চলার, মৃত্যু পর্যন্ত তুমি এই ফিকির আমাদের কি সাথী বানাই দিও, এই ফিকির দিলের মধ্যে বসাই দিও, তুমি তৌফিক দান করো। ঈমান ও সালামতের জিন্দেগি তুমি আমাদেরকে দান করো, সেহত ও আফিয়তের জিন্দেগি তুমি আমাদেরকে দান করো। নিজের ফিকির নিজের মধ্যে আনার চেষ্টা চিন্তা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।